লাউ অনেকেই পছন্দ করে না, তবে এইভাবে রান্না করলে কিন্তু সবাই পছন্দ করবে। অনেক রকমভাবেই লাউ রান্না হয়, তবে একবার হলেও এই রকম করে রান্না করে দেখো। দারুণ স্বাদ হয়, দারুণ টেস্ট হয়। প্রথমে লাউগুলোকে একটু ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি, মানে একটু সরু করে কেটেছি, খুব সরুও না, মাঝারি মতো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে একটু সর্ষের তেল গরম করে একটুখানি চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে তুলে নেবো। নিয়ে তারপর কড়াইয়ের মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবার এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি এই একটুখানি জিরে, গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এই শুকনো লঙ্কা ফোড়নে। এবার ফোড়নটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু আদা। এখানে আমি গ্রেট করে আদাটা দিয়েছি, কেউ চাইলে বাটা আদাও দিতে পারো। এবার এটা আদাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, মানে আদার কাঁচা গন্ধটা পুরোপুরি যখন চলে যাবে তখন আমি হাফ কাপের মতো মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়ে, তবে মুগ ডালটা ধোয়ার আগে একটু শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর ধুয়েছি। ধুয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। যখন পুরো জলটা মুগ ডালে শুকিয়ে যাবে তখন কেটে রাখা লাউটা দিয়ে দিচ্ছি। এবার লাউটার সাথে মুগ ডালটাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ভালো করে কিন্তু সব কিছুকে মিশিয়ে নেবো। লাউটার থেকে এমনিই জল বেরোবে, কিন্তু তা সত্ত্বেও আমি আরেকটু জল দেবো, যেহেতু ডাল আছে তাই জলটা কিন্তু একটু বেশিই দিতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি, বড় কাপের 1 কাপের মতো জল দিয়েছি। দিয়ে আবার এটাকে ভালো করে জলের সাথে মিশিয়ে এরপর ঢাকা দিয়ে যতক্ষণ না ডাল আর লাউ সেদ্ধ হচ্ছে ততক্ষণ কিন্তু সেদ্ধ করব। এবার ডাল আর লাউ খুব ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। একদম সব কিছু ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার ওই যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সিম্পল রান্না, কিন্তু টেস্টটা অসাধারণ হয়। আর একটুখানি চিনি দিয়ে দিলাম, খুব সামান্য। তারপর সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে, বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব। এবার ওপর থেকে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ধনেপাতাটাকেও কিন্তু ভালো করে মিশিয়ে নেব। রান্না প্রায় শেষের দিকে আর একটা মশলা এর সঙ্গে শুধু অ্যাড করব। ধনেপাতাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো কড়াইয়ে ভালো করে ভেজে নিয়ে সেটা গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাস অফ করে দিয়ে ভাতের সাথে পরিবেশন করো, ব্যাস দারুণ লাগে কিন্তু।